কোশ্চেন নাম্বার 3। একজন লোক 72 কিলোমিটার দূরত্বে একটি জায়গায় 36 ঘন্টায় গিয়ে ফিরে আসে। তিনি স্রোতের বিপরীতে 4 কিলোমিটার এবং স্রোতের অনুকূলে 12 কিলোমিটার একই সময়ে পার করেন। তাহলে বলেছে স্রোতের গতি আমাদের কত হবে সেটা বার করতে বলেছে। তো এখানে আমাদেরকে ডাউন স্ট্রিম এবং আপ স্ট্রিমের যে রেশিওটা সেইটা আমরা এখান থেকে পাবো। আর টোটাল টাইম দেওয়া আছে 36 ঘন্টা। তার মধ্যে আমরা যদি ধরি যে 4 কিলোমিটার এবং 12 কিলোমিটার যে দূরত্বটা যায় সেটা যাওয়ার জন্য আমাদের একই সময় লাগে, তাহলে সেই একই সময় সেইটাকে যদি আমরা x ঘন্টা ধরি তাহলে এখানে আমরা কি লিখতে পারি দেখো। তাহলে এখানে আমরা লিখতে পারি যে টোটাল ডিস্টেন্স 72 কিলোমিটার। তো সেইটা যখন 4 কিলোমিটার 12 কিলোমিটার যখন ইয়েতে যাচ্ছে, 12 কিলোমিটার যখন যাচ্ছে তখন তার স্পিডটা কত হবে, 12 কিলোমিটার যাচ্ছে x ঘন্টায়, তাহলে এখানে তার স্পিড কত হবে 12 ডিভাইডেড বাই x। তাহলে এইটা হলো, তাহলে এখানে তো হচ্ছে টোটাল ডিস্টেন্স হচ্ছে 72, সেইটাকে যদি আমরা 12 কিলোমিটার যখন যাচ্ছে তখনকার যদি স্পিড দিয়ে ডিভাইড করি তাহলে এখানে সময় পেলাম। একই রকমভাবে 72 ডিভাইডেড বাই 4/x এইটা পেলাম আমরা 4 কিলোমিটার যখন যাচ্ছে তখন তার স্পিড। আর এখানে 72কে যখন এটিতে ভাগ করলাম তখন পেলাম এইটার টাইম ইজ ইকুয়াল টু আমরা পেলাম 36। তাহলে এইটা আমাদেরকে দেওয়া আছে টোটাল টাইম। তাহলে এখান থেকে যদি আমরা লসাগু করি তাহলে 6 দিয়ে যদি 12কে গুণ করি তাহলে পাই 72, আর 4 দিয়ে 18কে 72 কাটলে পাই 18। তাহলে এখানে পেলাম, তাহলে এখানে দেখো 6x প্লাস 18x ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি কত 36। তাহলে এই দুটো যোগ করলে আমরা কত পাই 18 আর 6 হচ্ছে 24, x ইজ ইকুয়াল টু পাচ্ছি 36। তাহলে x ইজ ইকুয়াল টু 36 ডিভাইডেড বাই 24, তাহলে এইটা ইজ ইকুয়াল টু আমরা পাই 3/2। 3/2 মানে আমরা লিখতে পারি 1.5 ঘন্টা। তাহলে 1.5 ঘন্টা হচ্ছে আমাদের যেতে 12 কিলোমিটার যেতে এবং 4 কিলোমিটার আসতে সময় লাগছে। তাহলে যে 1.5 কিলোমিটার পেলাম সেখান থেকে আমরা কি করতে পারি যে আমরা আপ স্ট্রিম এবং ডাউন স্ট্রিম অর্থাৎ স্রোতের অনুকূলে এবং স্রোতের প্রতিকূলে সেই ব্যক্তির আমরা বেগটা বার করতে পারি। তাহলে এখানে দেখো ডাউন স্ট্রিম বা স্রোতের অনুকূলে তার বেগটা কত হবে, তাহলে এখানে হবে টোটাল ডিস্টেন্স গেছিলো 12 কিলোমিটার, সেটাকে ডিভাইড করবো 1.5 দিয়ে। তাহলে 1.5কে 15 লিখলাম, আর উপরে যদি দশমিক তুলে দেওয়ার জন্য 10 লিখি তাহলে এখানে কাটাকাটি করলে 5 দিয়ে কাটলে হয় 2, 5 দিয়ে 3, আর 3 দিয়ে 12 কাটলে হয় 4। তাহলে এইটা পেলাম আমরা 8 কিলোমিটার পার আওয়ার। এইটা পেলাম ডাউন স্ট্রিম বেগ। এবার আপ স্ট্রিম অর্থাৎ স্রোতের প্রতিকূলের যে বেগটা সেটা পাবো 4 ডিভাইডেড বাই 1.5, মানে এইটাকেও যদি আমি 15 আর উপরে যদি 10 লিখি তাহলে এখানে যদি কাটি তাহলে পাবো 2, এখানে 3, এখানে, তাহলে এইটা কাটে না, তাহলে এখানে আমরা লিখতে পারি 8/3 কিলোমিটার পার আওয়ার। এটা পেলাম ডাউন স্ট্রিম এবং আপ স্ট্রিমে বেগ। তাহলে এখান থেকে আমরা কী বার করতে পারি, এখান থেকে আমরা স্রোতের যে বেগ সেটা পাবো। তাহলে স্রোতের বেগের ফর্মুলা কী হয়, স্রোতের বেগের ফর্মুলা হয় অর্থাৎ স্ট্রিমের যে বেগ সেটা হয় ডাউন স্ট্রিম মাইনাস আপ স্ট্রিম ডিভাইডেড বাই 2। তাহলে এখানে আমরা লিখতে পারি 2 নিচে, আর উপরে আমরা কত লিখব 8 মাইনাস 8/3। তাহলে উপরে যদি লসাগু করি তাহলে 3 8 24 মাইনাস 8 ডিভাইডেড বাই 2 গুণিত 3, তাহলে উপরে হবে কত 16 ডিভাইডেড বাই 2 গুণিত 3। তাহলে এখানে যদি ভাগ করি তাহলে উপরে হবে 8/3। এবার 8/3কে যদি আমরা ভাগ করি তাহলে কত আসবে, এটা হচ্ছে 2.67, অর্থাৎ অপশন নাম্বার ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর।